আজ উচ্চতর গণিত পরীক্ষায় 2026 ময়মনসিংহ বোর্ডে এমসিকিউটি আসছিল। বলছে এখানে এ বিস্তৃতির পদের সংখ্যা কত। তাহলে আগে আমরা এখানে সমাধান করব উৎপাদক বিশ্লেষণের মতো। তাহলে এই উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এটাকে আগে ভাঙাবো, সূত্র প্রয়োগ করব। এক্স কিউব হোল স্কোয়ার 3 দুগুণে 6। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা প্রয়োগ করে দেখাই তাহলে এক্স কিউব আর এক্স কিউব কাটা যাবে, থাকবে শুধু -2। এখানে -2 রয়েছে আর এখানে এক্স কিউব আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার 3 দুগুণে 6। তাহলে এক্স পাওয়ার 6 থাকে, আবার এখানে 1/x স্কোয়ার হোল স্কোয়ার আছে আর এক্স কিউব 3 দুগুণে 6, তার মানে এই মানটাই থাকে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তার মানে এটা আমরা সমাধান করে যে মানটা পাইলাম সেটি হলো এটা। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই দিই, এক্স কিউব মাইনাস 1/x কিউব হোল স্কোয়ার আর উপরে আছে 6, এটাকে যদি আমি লিখি এক্স পাওয়ার কিউব মাইনাস 1/x কিউব বা 6 দুগুণে 12। আমরা জানি পদের সংখ্যা সবসময় 1 বেশি হয়, তাহলে এখানে n এর মান 12 হলে পদ হবে 13টি। কীভাবে হয় এর একটা বেসিক আমরা প্রথম দিনে আমরা শিখাই, যেমন a প্লাস বি এর পাওয়ার 0 হলে এর পদ হয় 1। a প্লাস বি এর পাওয়ার যদি 1 হয় এটি হয় a প্লাস বি। এখানে পদ হলো 2টা, এখানে যখন n এর মান 0 ছিল এর পদ একটা। এখানে a প্লাস বি লিখলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে পদ হয়েছে 3টা, যেখানে n এর মান 2। আবার যদি 3 দেই, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব। এখানে n এর মান 3, পদ হচ্ছে 1 2 3 4, 4টি পদ, অর্থাৎ পদের সংখ্যা সবসময় একটি বেশি হয়। তাহলে এখানে আমার n এর মান হচ্ছে 12, পদের সংখ্যা হবে 13। তাহলে এটি হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে এই অঙ্কের বেসিক।